এই সাঁকরাইলের মানুষের জন্য আপনি কি বক্তব্য দেবেন? সাঁকরাইল এখানকার মানুষ প্রচণ্ড সচেতন এবং যেরকম সারা এখানে এই রামনবমী শোভাযাত্রা হোক কিংবা যে কোনো সনাতনী পূজা উৎসব হোক, এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এখানকার যুবকরা যারা আছে তারা তাদের মা বোনের রক্ষা, মঠ মন্দির রক্ষার্থে এবং বিশাল হিন্দু সমাজ, সেই হিন্দু সমাজকে রক্ষা করবার জন্যে এরা সব সময় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে এবং এখানকার এই হাওড়া যে জেলা আছে, এই হাওড়া জেলার এই সাঁকরাইল একটি সেন্সিটিভ এলাকা। এখানে জিহাদিরা আগে অনেক বেশি অত্যাচার তাণ্ডব করত, কিন্তু এখানে যে ব্যাপক আকারে হিন্দু সমাজে এরকম ধর্মীয় কাজে অংশগ্রহণের সংখ্যা যে বেড়েই চলেছে, এটাতে এই হিন্দু সমাজ বাকি হিন্দু সমাজের জন্য এটা একটা শিক্ষা এবং প্রেরণা। আমি আগে তো আজকে সাঁকরাইলে সিংহ বাহিনীকে ধন্যবাদ দিচ্ছি যে অত ভব্য যাত্রা বের করছেন, তাদের খুবই সুন্দর যাত্রা বেরোচ্ছে। এখন আজ থেকে রামনবমী আগাজ লেগে গেছে, আজ থেকে পুরো পশ্চিমবঙ্গে রামনবমী বেরোচ্ছে, ভব্য যাত্রা বেরোচ্ছে, জায়গায় জায়গায় লিমিটেশন দেওয়া হচ্ছে। তাহলেও আমি হিন্দুদেরকে বলবো প্রত্যেক বাড়ি রামনবমী মানান, এটা রামের উৎসব, আমাদের সবাই রামের বংশজ, আমাদের রামনবমী পালন করার সবাদের নিয়ম হওয়ার কথা। তো আমাদের কাল থেকে সবাই রামনবমী পালন করছে। আমি জনগণকে বলবো যে আমি জানি আমাদের পশ্চিমবঙ্গে অনেক সমস্যা, পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদেরকে দেখতেই পায় না, হিন্দুদেরকে পর্বগুলোকে পারমিশন দিতেই পারে না, আর একটা বর্গকে উনি পুরো ছেড়ে দিয়েছেন, যাই তাই মনে করতে পারে। আমি জনগণকে হিন্দু এক থাকুক, পর্ব মানায়, এই রাম উৎসব খুব উল্লাসে হয় পুরো পশ্চিমবঙ্গে, এটাই আমি কামনা করছি।